ত্রিপুরায় প্রশিক্ষণের দাবি জানিয়ে আস্থা বলে এসএসজিডি চাকরি প্রত্যাশীরা। এসএসজিডি চাকরি প্রত্যাশীরা তাদের প্রশিক্ষণ যাতে রাজ্যে করা হয় তার দাবি নিয়ে বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয় তাদের দাবি তুলে ধরে। তারা জানান 2024-25 যে সমস্ত ক্যান্ডিডেট আইজলে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারেনি, তাই তাদের প্রশিক্ষণ কেন্দ্র যাতে রাজ্যেই করা হয় এ বিষয়ে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে অনুরোধ রাখেন। এসএসজিডি ত্রিপুরার পরীক্ষার্থী ছাত্রদের ফিজিক্যাল টেস্ট বিগত বছর ত্রিপুরায় হতো এবং ত্রিপুরার গরিব ঘরের ছেলেরা ত্রিপুরায় প্র্যাকটিস করেছেন, কিন্তু ফিজিক্যাল টেস্টের ঠিক 10 দিন আগে অর্থাৎ 20/8/2025 থেকে শুরু হয়েছিল ফিজিক্যাল টেস্ট। মিজোরামের আইজলে ফিজিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হয় ছাত্রছাত্রীদের। দাবি সঠিক রাস্তা নেই এবং ত্রিপুরাতে বিগত বছর যেভাবে পরীক্ষাগুলো হতো সেখানে সেভাবে হচ্ছে না। সুতরাং তারা আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে একত্রে জামায়াত হয়ে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে দাবি রাখেন তিনি যেন দিল্লি পর্যন্ত এই খবরটা পৌঁছান এবং 24-25 যে পরীক্ষাই হবে পুনরায় যেন তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। ত্রিপুরাবাসী, আমি ত্রিপুরা এসএসজিডির ক্যান্ডিডেট। আমি ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের কাছে একটা আমাদের ত্রিপুরা সকল ছাত্র যারা তারা এসএসসি এক্সাম দেয় তাদের পক্ষ থেকে আমি নমস্কার জানাই। আমাদের আজকের মূল বিষয় হলো যে বিগত 2013 থেকে এসএসজিডি যে এক্সাম ফিজিক্যাল এবং মেডিকেল সবকিছু ত্রিপুরা রাজ্যের মধ্যে হতো, কিন্তু এই বছর 2024-25 যে এক্সামগুলি আমরা ত্রিপুরা রাজ্যে দিয়েছি, কিন্তু আমরা যে ফিজিক্যাল ওইটা আমাদের মিজোরামে হয়েছে, কিন্তু আমাদের গত বছরগুলিতে ত্রিপুরাতে হতো এবং ত্রিপুরাতেই আমরা প্র্যাকটিস করতাম, কিন্তু এই বছর মিজোরামে হওয়ায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। মেনলি আমরা ত্রিপুরাতে যেখানে আমরা রানিং করি ওই রাস্তাগুলি একদম সমান রাস্তা, ওই রাস্তার মধ্যে আমরা রানিং করতে করতে আমরা সবসময় প্র্যাকটিস ওই রাস্তার মধ্যে করি, কিন্তু মিজোরাম গিয়েছি এবার আমরা যে মিজোরাম রাস্তা এবং হাফগুলি অনেক উঁচু, 2.5 কিলোমিটার উপরে উঠা এবং 2.5 কিলোমিটার নিচে নামা খুবই একটা কষ্টসাধ্যকর ব্যাপার। আমরা যে প্র্যাকটিস করেছি বিগত 1 বছর ধরে আমাদের সমান রুটের মধ্যে প্র্যাকটিস করেছি, কিন্তু আমাদের এডমিট এই আগস্ট মাসে 10 তারিখ আমরা এডমিটে মেনশন করেছে যে মিজোরাম হবে আমাদের ফিজিক্যাল, কিন্তু আমরা তো 10 দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করলে হবে না। আমরা যে প্র্যাকটিস করেছি এতদিন সমান রাস্তার মধ্যে প্র্যাকটিস করেছি, কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে 2.5 কিলোমিটার যখন উপরে উঠি আমরা অনেক সমস্যা হয়ে যায়। 2.5 কিলোমিটার উপরে রাস্তার কন্ডিশন এত একটা ভালো না, রাস্তার মধ্যে পাথর, এত বড় বড় পাথরের টুকরো, রাস্তা প্যাক কাদা, এমন রাস্তার মধ্যে আমরা রানিং করেছি এবং উপরে উঠলে এবং নামার সময় অনেক সমস্যা হয়ে যায়। তা আমরা বিপ্লব দেব স্যারের কাছে রিকোয়েস্ট করবো দিল্লিতে গিয়ে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং আমরা যারা 2024-25 মিজোরামে ফিজিক্যাল দিয়েছি তাদের পুনরায় রিফিজিক্যাল ত্রিপুরাতে আসামরা ফেলে এবং সিআরপি যে জিসি গ্রাউন্ডে গত 15 বছরগুলিতে হতো ওইখানে আবার করার জন্য আমরা রিকোয়েস্ট জানাচ্ছি বিপ্লব দেব স্যারের কাছে, সাংসদের কাছে। এটাই আমাদের রিকোয়েস্ট যে স্যার আমরা পুনরায় রিফিজিক্যাল দেওয়ার জন্য ত্রিপুরাতে হয় এই বিষয়টা একটু দেখার জন্য। এবং স্যার আমাদের অনেকে লাস্ট অ্যাটেম্প রয়েছে, স্যার একটু বিষয়টা ভালো করে দেখবেন স্যার। আমারও লাস্ট অ্যাটেম্প স্যার, আমি এবার তো স্যার এসব নাম্বার পেয়েছিলাম স্যার, আমি তো জানি ত্রিপুরাতে হবে এবং ফিজিক্যাল আমার একদম ক্লিয়ার হয়ে যাবে, মেডিকেল ক্লিয়ার হবে, আমি এবার চাকরি পেয়ে যাবো, আমি একটা আশা ছিল, কিন্তু মিজোরাম যাওয়ার কারণে রাস্তার মধ্যে অনেক সমস্যা হয়েছে, এগুলো আমরা ধরি না স্যার। রাস্তার ট্র্যাকগুলো অনেকটা খারাপ এবং আমরা অনেক টাকা খরচ করেছি স্যার ওই জায়গায় যেতে। আমরা গরিব ঘরের রাস্তার আদার স্টেটের যারা নিজের স্টেটের মধ্যে এক্সাম দেয় ফিজিক্যাল দেয়, আমাদের ফিজিক্যালটা দূরে গিয়ে হয়েছে, অনেক দূরে, আমরা অনেক সমস্যা স্যার হয়েছে। ওখানে স্যার আমরা আপনার কাছে আমরা সকল যে প্রার্থীরা আছে সবার কাছ থেকে স্যার আমি বলছি যে আমরা সবাই বলছে যে পুনরায় যাতে 2024-25 রিফিজিক্যাল ত্রিপুরা কন্ট্যাক্ট করে আসামরা ফেল এবং সিআরপিএফ জিসি দমদমের মধ্যে হতো স্যার, এটাই আমাদের রিকোয়েস্ট। নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।